দর্শক, ফিরে এলাম প্রসঙ্গ রাজনীতিতে। আজকে বগুড়ার আমরা স্থানীয় রাজনীতি নিয়ে কথা বলছি। আমাদের মাঝে আছেন আওয়ামী লীগ এবং বিএনপি সদর উপজেলার দুজন সভাপতি। কয়েকটি বিষয় একটু আমাদের আলোচনা শেষে আনতে চাই, যেগুলো সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত। মাদক নিয়ন্ত্রণের বিষয়টি বারবার উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে। বগুড়া ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটা স্থান, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার রাস্তায় এসে মিশেছে সেখানে, যার জন্য পরিবহন খাতে চাঁদাবাজির কথা শোনা যায়, যেগুলোর মাঝে রাজনৈতিক মদদের ইঙ্গিত মাঝে মাঝে আমরা পাই। এক ছোট্ট পরিসংখ্যান আছে, বগুড়ায় ৩,০০০ মানুষের জন্য একজন করে পুলিশ। বগুড়া শহরে ৮ লাখ বাসিন্দার জন্য রয়েছে মাত্র ৩০০ পুলিশ। নিরাপত্তার বিষয়টিও এই পরিসংখ্যানের মাধ্যমে উঠে আসে। দলীয় কন্দলের বিষয় তো আমরা বলেছি, রাজনৈতিক হতাহতে সাধারণ মানুষ দিশারা। এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক সমঝোতার কোনো অবকাশ আছে কিনা আপনাদের তৃণমূল পর্যায়ে, কেন্দ্রের কথা বাদ দিয়ে? মাফতুন আহমেদ, আপনি যদি শুরু করতেন। আসলে এগুলো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে এটা খুব সম্ভব নয়। তার কারণ এটা যারা দায়িত্বে থাকে সরকারি দলে, তাদেরই মোটামুটি আন্তরিকতা যদি থাকে তখনই সেখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব। তার কারণ প্রশাসন কিন্তু বিএনপির কথা এখন শুনবে না, প্রশাসন কিন্তু আওয়ামী লীগের হুকুমেই চলে। কিন্তু এটি তো একটি সামাজিক আন্দোলনও বটে, যেখানে রাজনৈতিক নেতাদের অনেক সেখানে কিছু কিছু, যেমন আমাদের পিরিয়ডে আমাদের ৪ নম্বর ওয়ার্ডে কমিশনারের নেতৃত্বে ওখানে সামাজিক একটা আন্দোলন গড়ে উঠছিল। সে লাঠি বাহিনী, বাসি বাহিনী তৈরি করে সেই এলাকাটা পাহারা দিয়েছে। কিন্তু পট পরিবর্তনের পরে ওনার তো আর ওখানে থাকার মতো সাধ্য ওনার হয় নাই। বগুড়ার যে আইন শৃঙ্খলা নিয়ে একটু কথা বলা দরকার রয়েছে বলে আমি মনে করি, যেটা আমি কিছু তথ্য আপনার কাছে আমি দিতে চাই। বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি গত ৫ বছরের কথা যদি বলি, দৈনিক ইত্তেফাক বলছে বগুড়ার ৪ বছরের সরকারি দলের ২৩ নেতাকর্মী অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছে। বগুড়ার শহর থেকে গ্রামে জুয়ার আড্ডা। বগুড়াকে একসময় শিল্পের শহর বলা হতো, এখন জুয়ার শহর যদি বলা হয়তো। রাইট নাও ১২টি স্পটে জুয়া চলছে বগুড়াতে। বগুড়া জেলা ১২টি স্পটে জুয়া চলছে, সেখানে অনেক রকম। এবং যদিও সেখানে বলা হয়ে থাকে আদালতের পারমিশন নিয়ে জুয়া হচ্ছে, এটা অন্য জেলায় হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু মানুষ এটা কত কিভাবে গ্রহণ করছে একবার চিন্তা করুন। যে আদালত তাদেরকে, এখানে এসপি বক্তব্য দিচ্ছে আমাদের করার কিছু নেই, আদালতের পারমিশন। এইসব ক্ষেত্রে রাজনৈতিক ভাবে আপনাদের যদি তারা ডাকে আমরা সহযোগিতা করব, ১০০ বার করব। এখানে আমরা যখন দায়িত্বে ছিলাম, বিএনপি যখন ২০০১ থেকে ৬ পর্যন্ত দায়িত্ব ছিল, শফিক ভাই এখানে আছেন, যে প্রতিহিংসা পরায়ণ হয়ে একটা রাজনৈতিক মামলা আমাদের সময় হয়েছে বলে আমাদের জানা নেই। যার কারণে এখানে, তার কারণ আমরা জানি যে একটা পাড়ায় যদি ৫০টি বাড়ি থাকি, তার ভিতর ৩-৪টা বাড়ি হয়তো আওয়ামী লীগের থাকতে পারে। তো অতএব আমাদের সঙ্গে তার শক্তির পরীক্ষা করার মতো অবস্থা সেখানে তাদের নেই। অতএব আমরা সংঘাত রাজনীতি পছন্দ করি না, তাণ্ডবের রাজনীতি পছন্দ করি না। কিন্তু এই যে খুন খরাপিগুলো যেগুলো হচ্ছে, এগুলোর অবসান হওয়া দরকার। এবং আপনার কাছে আছে, আমরা আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি। জবাবও দিবেন, একই সাথে সামাজিক আন্দোলন, অবশ্যই সামাজিক আন্দোলন কাজ করবার। আমরা উপজেলা পরিষদে আমরা আমাদের মাসিক আইন শৃঙ্খলার মিটিং হয়, সেখানে আমরা এই ব্যাপারে অবশ্যই কথা বলি। উনি জুয়ার কথা যেটা বলেছেন, আসলে কিন্তু জুয়া হচ্ছে না বগুড়ায়। বগুড়ায় হচ্ছে হাইকোর্টের পারমিশনই ইনডোর গেমস, যেটা আমরাও পছন্দ করি না। এর সাথে আওয়ামী লীগ জড়িত, এটা কিন্তু আমরা প্রমাণ দিতে পারবেন না। আমি এখানে দলীয় বিষয়টি আনতে চাই। আমি বলতে চাচ্ছি যে আপনারা রাজনীতি করছেন, আপনারা সামাজিক আন্দোলন করে যে কথাটা ওনার বক্তব্যের মধ্যে উনি বলছেন, এগুলো বন্ধ করবে। আমি দলের কথা বলছি না, আমি এই সময় চলছে। এসপি সাহেব যে কথাটা, এসপি সাহেব বক্তব্য, উনি যে কথাটা বলছে, যে এসপি সাহেবের বক্তব্যই কিন্তু আছে যে এটা হচ্ছে কোর্টের অনুমতি, কোর্টের পারমিশন, এখানে কারো কিছু করার নেই। তারপরেও আমরা সামাজিকভাবে এই জিনিসটি, গত কয়েকদিন আগে আমাদের বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেতা আলহাজ মুনতাজউদ্দিন, উনি বগুড়ায় যারা বর্তমানে রাজনীতি করেন সবচেয়ে প্রবীণ মানুষ, মহাস্থানীর একটা সংবর্ধনায় সেখানে বলে আসছে যে আপনারা এর বিরুদ্ধে আন্দোলন করবেন, এর সাথে আমি আসি এই জুয়া বন্ধ করার জন্য, হাউজি বন্ধ করার জন্য আমি আসি। আর বগুড়ায় সারা বাংলাদেশে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভানেত্রী যে কথা চলে, বগুড়ায় কিন্তু বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সেভাবে আওয়ামী লীগের কথা সেখানে পালন করা হয়। আমি যে কথাটা বলতে চাই, যে বগুড়ায় ওনার প্রথম পর্যায়ে আবার একটু যেতে চাই, খুব সংক্ষেপে, আমাদের সময় শেষ হয়ে আসছে। উন্নয়ন, বগুড়ার উন্নয়ন, উনি বগুড়া সদরের